আমরা এই মামলাটা আপনারা জানেন প্রথম থেকে বলেছিলাম দ্বিতীয় চার্জশিট দেওয়ার পর সেকেন্ড চার্জশিট দেওয়ার পরে এটাকে রাজনৈতিকরণ করা হয়েছে। আগে প্রকৃত মামলা হয়েছিল, তদন্ত রিপোর্ট হয়েছিল এবং সেখানে 111-এর সময় যে সময় জনাব তারেক রহমান সাহেব জেলে ছিলেন, বেগম খালেদা জেলে ছিলেন, তখন কিন্তু চার্জশিট দেওয়া হয়েছিল। সেই চার্জশিট কিন্তু জনাব তারেক রহমান সাহেব নাম বা রাজনীতির নাম ছিল না। আওয়ামী লীগ ক্ষমতা আসার পরেই তখন তারা মামলার প্রকৃত বিচার থেকে তারা রাজনৈতিকভাবে চিন্তা করার পদ্ধতি হিসেবে চিন্তা করেছিল এবং আমরা সেই সময় বলছিলাম যে এটাকে রাজনীতিকরণ করা হচ্ছে এবং আমরা চাই ন্যায় বিচার হোক। ন্যায় বিচার তারা চাইলেন না, সরকার ন্যায় বিচার চাইলেন না, তারা এই মামলাটাকে অজুহাত করে রাজনীতিকরণ করলো এবং তারেক রহমান সাহেবকে রাজনৈতিকভাবে এটাকে ইমপ্লিকেট করা হয়েছে সেকেন্ড চার্জশিটে, যেটা আনপ্রেসিডেন্টাল। একই আসামে একবার বললে এক কথা, আবার পরে উল্টা কথা হিসেবে বললেন 160 এটা তো আনপ্রেসিডেন্টাল। এরা আজকে আবার প্রমাণের জন্য তারেক রহমানকে রাজনৈতিকভাবেই তাকে মামলা জড়ানো হয়েছিল এবং মহামান্য সুপ্রিম কোর্ট তাকে খালাট দিয়েছেন এবং অন্যরা খালাট দিয়েছেন এবং আমরা কষ্ট আপনার জন্য লাগে, আমাদের খারাপ লাগে যে ওনারা যারা সে মনবাদী ঘটনা 21 আগস্ট ঘটনার বিচারটা হলো না এবং সেটা সরকারের জন্য, আওয়ামী লীগ সরকারের জন্য হলো না। তারা এটাকে রাজনীতিকরণ করেছে। রাজনীতিকরণ না করতো প্রকৃত বিচার হতো। জনাব তারেক রহমানের বিরুদ্ধে বিএনপি পার্বতী চেয়ারপারসন তারেকের বিরুদ্ধে আর কোনো মামলা সুপার আইনও কোনো মামলা নাই। আর যেটা হলো যে সত্যের জয় হলো এবং তারা যে আদালতকে রাজনীতিকরণ করা হয়েছিল, করতে চেষ্টা করেছিল, রাজনীতি বিচার করেছিল, সেটা কিন্তু আবার সত্য প্রমাণিত হলো। ধন্যবাদ।